ট্রায়াডকে থামতে দেখলাম, তিনিও হয়তো বা বিপদে পড়ে যাবেন। সিনিস্টার ইজ নকড আউট অ্যান্ড কিছুটা যে লেট A1 স্পোর্টস করেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ট্রায়াড ওখান থেকে কিল সিকার করলেন, যেখানে তার এইচপির অবস্থা খুবই খারাপ। জোন তার কাছে রাখছে, বাট একের পর এক আক্রমণ, অ্যানাদার নক ফ্রম ট্রায়াড। জোনের বাইরে থেকে পানিশ করছেন টিএসবির ফুল টিমকে। বাট ফার্স্ট এইড তার কাছে থাকলে দুটো কিলটা কনফার্ম করে যেতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। সেটা সবচেয়ে বড় এখন ম্যাটার করতে পারে তার জন্য। আরও স্প্রে ডেলিভার করছেন, এই একটা ফার্স্ট এইড থাকবে, তারপরে কিন্তু তার যে খেলা এখানে কিন্তু শেষ হয়ে যেতে পারে, বিকজ জোন থাকছে না তার কাছে। বেচারার কপালটা খারাপ আসলে। এখান থেকে কিন্তু যদি জোনের সাপোর্টটা থাকতো হয়তোবা এটা আমরা অ্যাটলিস্ট আরো 2-3 মিনিট তো এখান থেকে ম্যাক্সিমাম বেঁচে থাকতে দেখতাম। তো সেটা এখান থেকে কিন্তু মিস হয়ে গেল। অন্যদিকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু করতেছেন, সামনে মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তার কারণ অলরেডি দিস গাই নোজ যে পেছনে এক পাশে লিও ডাউন, ওই পাশে কিন্তু হচ্ছে ফ্রেন্জি, তিনিও যাচ্ছেন, বাট ফ্রেন্জি ওকে সামহাউ করার জন্য ফর ভাইকিংস সাথে এখান থেকে কিন্তু আরো বেশ কয়েকটা দল ছিল আশেপাশে। সো দেখা যাক এদের মধ্যে ওভারঅল ফাইটগুলো আসলে ঠিক কোন দিকে কি গড়ায়। আমরা এখান থেকে এরপর যদি বলি পাইনানে কিন্তু A1 এর একটা ড্রপ ফাইট আছে। সো দেখা যাক এই ড্রপ ফাইটটা পাইনানে এখান থেকে আসলে কিভাবে তারা নেয়। এইখানে রেজি, আর ইউ স্টিল হিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। ইয়েস, ড্রপ ফাইটের কথা বলছিলেন টাইম, ওখান থেকে অলরেডি ড্রপ ফাইট দেখতে পাচ্ছি। অ্যান্ড ড্রপ ফাইটে কিন্তু অলরেডি এটা নককে ওয়ান বের করতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল কিন্তু কিছুটা হলো অ্যাডভান্টেজ বলা যায়, বাট দেন এগেইন আপনাকে কিন্তু এখান থেকে পেশেন্স শো করতে হবে, ট্রিগার রিসিপ্ট রাখতে হবে, পজিশন বুঝে বুঝে তারপরে কিন্তু একটা সাউন্ড রেসপন্স দরকার। দিক থেকে ইনিশিয়াল ফেজ যে লুট দরকার, হেলমেট ফেজ, সেটা ট্রাই আউট নিয়ে ফেলেছে। সবাই কিন্তু নিজেদের ড্রপ সিলেক্ট করে ফেললেন। এখন আর ড্রপ নিয়ে তেমন কোনো টেনশন কারো থাকছে না। এখন শুধু ড্রপ ফাইটগুলো যেখানে যেখানে হচ্ছে সেগুলোই কিন্তু দেখা বাকি। A1 স্পোর্টস অলরেডি দুটো কিল পেয়ে গিয়েছে, আর বাদ বাকি দুজন প্লেয়ার রয়েছে, সেই দুজনকেই লক্ষ্য করে একটা গ্রেনেড থ্রো করছে। ট্রাই আউট পারফেক্ট কি করতে পারবেন? ভালো গ্রেনেড হতে পারতো, নিচে গ্রেনেডটা করেছেন, আসলে প্লেয়ারটা কিন্তু উপরে রয়েছে। কিছুটা হলেও যে ইনফরমেশন সেটা পাবেন, বাট প্রপার ইনফরমেশন না থাকার কারণে ওই কিলটা পেলেন না। ওপেনে চলে আসবেন, তাকে কিন্তু স্পট করা হচ্ছে। এবার কিন্তু পুরোপুরি রিভিল হয়ে গিয়েছে লোকেশন। স্লিপির হাই ভোল্টেজ কিছুটা বিপদে পড়তে পারে। প্রত্যেকটা বারে কিন্তু আমরা এই টিম থেকে কোনো না কোনো জায়গায় ড্রপ ফাইট দেখতে পাচ্ছি। প্রথমে এটিআর এর সাথে মিলিটারি বেসে, পরবর্তী এটিআর এর সাথে আবারও ইম্পালাতে, এবার স্যানোকে ফাইনালে কিন্তু C1 এর সাথে শটগান রয়েছে স্লিপির কাছে, যেখানে কিছু ঘটে যেতে পারে। স্ট্রোকের ভরসা করা যায় না, সেই জন্য কিন্তু A1 কিছুটা হলো রেসপেক্ট দিচ্ছে অপোনেন্টকে, যে না এখন ধীরে সুস্থ ফাইটটা নামলে বিপদটা ঘটতে পারে। অ্যান্ড সেটাই কিন্তু করার চেষ্টা, গ্রেনেড করা হয়েছে, কিছুটা ড্যামেজ আসবে, বাট যেই কাঙ্ক্ষিত গ্রেনেডে ড্যামেজ নক আউট কথা ছিল সেটা কিন্তু আসেনি। পরবর্তীতে গান দিয়েই কাজের কাজটা করলেন। সিরিজটা দুটো কিল, হিটম্যান একটাকে লাস্ট একজন প্লেয়ার থাকবে, তাকে এখন ধাওয়া করা হচ্ছে। মার্ফি অল অ্যালোন সোলো প্লেয়ার। ট্রাই আউট, লুক এট দ্যাট, কি অ্যাঙ্গেল তিনি ক্রিয়েট করছেন, এবং এই অ্যাঙ্গেল থেকে ইজিলি কিন্তু কিলটা সিকিউর করা সম্ভব। বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং নিচ থেকে সিনিস্টার গিয়েই কিলটা পিক করছে। ডমিনেশনে সিনিস্টারকে আমরা দেখতে পারবো। অবশ্যই সিনিস্টার এখান থেকে কিন্তু নিজের হাতেই পুরো সিচুয়েশনটা কিন্তু আসলে হ্যান্ডেল করলেন, সামাল দিলেন প্লেয়ারদেরকে সবাইকে। এই মুহূর্তে ট্রাই আউট সব বাকি আর রেস্ট অফ দ্য প্লেয়ার যারা যারা আছেন রাইট নাও, অল দিস গাইজ আর মুভিং ভেরি কুইকলি। শুধু এখান থেকে কিন্তু হচ্ছে ডেথস্টর্ম ট্রাই আউট তারা এখান থেকে কিল না পেলেও সাথে এখান থেকে কিন্তু এটা ভুলেও চিন্তা করে না, অ্যান্ড ইট ইজ নট রিয়েলি লুকিং গুড অ্যাট অল। এই মুহূর্তে পজিশনটা কিন্তু দেখে ভালো মনে হচ্ছে না ডেথস্টর্মেরও, তিনি এখানে নিজে নকআউট হয়ে পড়ে আছেন। অ্যান্ড টিএসবি এর প্লেয়াররা এখানে কিন্তু ট্রেবলস মারা এই মুহূর্তে কিন্তু ব্যস্ত। যদি এখান থেকে ট্রেবলস গুলো কাজে লেগে যায় তাহলে কিন্তু ডেথস্টর্মের সাথে সাথে তার টিমের ট্রাই আউট দুজনেই কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে। সেম টাইমে দুইটা ফাইট যেহেতু চলছে, দুইটা ফাইটকে এখানে কিন্তু আমাদের করতে হবে। ট্রাই আউট রাইট নাও হি ইজ স্টিল হোল্ডিং, এবং ডেথস্টর্মকে আবারও রিকভার করার একটা কিন্তু মিশনে তারা কিন্তু নেমে পড়েছে। বাকি প্লেয়াররা গাড়ি নিয়ে চলে আসছিল। ট্রাই আউট এখান থেকে কিন্তু অনেক কিছু সময় নিয়ে নিলেন, অ্যান্ড সিনিস্টার এখান থেকে কিন্তু ডেফিনেটলি চমৎকার একটা সাপোর্ট দিল, অ্যান্ড হি ওয়াজ এবল টু গেট দ্য এলিমিনেশন পয়েন্ট। হিটম্যান গোয়িং ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ হিমসেলফ, এবং আরো একটা নকআউট এই মুহূর্তে কিন্তু হয়ে গেল। দ্যাট মিন্স পুরো সিচুয়েশনটা এই মুহূর্তে A1 এর কন্ট্রোলে ফাইনালি চলে এসেছে। অনেক দূর থেকে গেম এই মুহূর্তে আসলে দুঃখ ভারাক্রান্ত মনে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কিন্তু করার থাকে না। কিন্তু পুরোপুরি আউট হতে হবে A1 স্পোর্টস এর এই জায়গায়। লুক এট দ্যাট ডিগ্রি, এই স্পিড অবস্থা কি করছে, তিনজন প্লেয়ার নকআউট অবস্থা থাকবে। এখানে এক্স এর সাথে ফাইট হচ্ছিল, থার্ড পার্টিতে কিন্তু এটিআর এসেছে এবং এসেই কিন্তু কিছুটা মিস করেছে। ট্রাই আউট পিছন থেকে আসবে প্লেয়ার, সামনে থেকে দুদিক থেকে আক্রমণ করতে পারবেন, কাছে রেখেছেন ডাউন, সৃষ্টি করে করেছে। What was that? And রিফ্লেক্সটার কথা যদি আমরা আবারও বলি টাইম ভাই, একদম পিছন থেকে লাইন দিচ্ছে। আপনি এখান থেকে ওই ইনস্টিংক্টের যে হিট করলো তা তোমাদের নেই দেখি।
ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি গুড অ্যাটেম্প্ট ফ্রম দিস প্লেয়ার ট্রাই আউট, এবং এখান থেকে এখন তার টিমমেট ডেথস্টর্মকে যে করেই হোক রিভাইভ দিতেই হবে, রিস্ক নেওয়ার কোনো এখান থেকে কিন্তু আসলে হচ্ছে চান্স মিস করলো না প্লেয়ার। বাট আবারও 6-9 গিয়ে হিটম্যানকে এই মুহূর্তে কিন্তু করে দিল নক আউট। শুরুতেই এখানে ট্রাই আউট একবার কিন্তু বাজিমাত করতে পেরেছিল, বাট ক্যান হি গো ফর ইট ইয়েট অ্যাগেন? এবার কি আসলে তিনি আবারও ক্লাস করে ফিরে আসতে পারবেন বলা কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না। 6-9 গিয়ে এখান থেকে হিটম্যানকে টোটালি কিন্তু এলিমিনেট করেই দিল। এখানে ছিল নিমিকে ফোর্স করতে করতে আপনি প্যানিক রুম পর্যন্ত নিয়ে যান, তখন ফাইট হারাটা একটু আসলে দুঃখজনক থাকছে। বাট সেখানে ইন্ডিয়ান এরকম জলের দাবার হতে থাকে, যখন আপনি অপোনেন্টকে চান্স দেন তখনই কিন্তু ক্লাসের মুভমেন্টগুলো ক্রিয়েট হয়। তো সেরকম একটা ব্যাপারে দেখলাম কেউ খারাপ খেলবে কেউ ভালো খেলবে, এটাই আসলে ব্যাপার থাকছে। এবং আপাতত সিরিজটা তিনি নক আউট হয়েছেন এবং স্পোর্টস থেকে ট্রায়াল খুব সম্ভবত কেলসিকে সিবিআর এগেন্সে পুরো একদম টিম ফাইটটা সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যেহেতু রিকভারি করছিলেন সেখানে ট্রায়ালকে ডাউন করা হয়েছে টিএক্সের পক্ষ থেকে। হিটম্যান তার টিমমেটকে বাঁচানোর জন্য একটা শিল্ড ক্রিয়েট করার চেষ্টা করছেন, বাট তার যে বাগিটা ছিল সেই বাগিটাকে কিন্তু তুমি কিন্তু বাজেভাবে পানিশ করে দেওয়া হলো। রিভাইভটা দিতে পারবে সেটা কিন্তু দেখা যাক। দুদিক থেকে কিনে দেওয়া আছে টিএসবি এই জায়গায় একটা হামলা থেকে আমরা পিছনে কিন্তু সিবিআইকে দেখতে পাচ্ছি, ট্রায়ালকে আর আগে ফিনিশ করে দিয়েছে। ডিস্ট্রিবিউট ছিল তোমার A1 জায়গাটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, বারবার করা হচ্ছে পক্ষ থেকে আসবে গ্রেনেড। হিটম্যান লেকিন এক্সিট করুন, সিবিআই এন্ট্রি হয়েছে। কি হচ্ছে এই জায়গাটাতে? টেক্সি মাঝখান থেকে এসে বলির বাঁকুড়া যেটাকে বলা হয়, তারা ভেবেছিলেন থার্ড পার্টি করবেন, বাট মাঝখান থেকে এসে দেখলেন যে থার্ড পার্টি যাদেরকে করতেছেন তারাই এক্সিট করছে, মাঝখানে তারাই ভেতরে ফেসে গেলেন। ইএসবি সেই জায়গায় লুকে নিয়েছেন কি আর আরো একটা এলিমিনেশন পয়েন্ট থেকে তারা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। সো ইটস রিয়েলি লুকিং গুড। তারা পড়ে আছেন এন্ড আই ডোন্ট নো পরবর্তীতে এখান থেকে আসলে সিচুয়েশনটা কোন দিকে গিয়ে গড়াবে। সেরকম কিন্তু একটা গ্রেনেড শুট করার চেষ্টা কানেক্ট হবে না, সেরকমটা কিন্তু কানেক্ট হয়নি। এখন কিন্তু আসলে ডিফিকাল্ট হতে পারে। রয়েছে টিএসবি কিন্তু কি রক্সটা থাকলে ছোট জায়গাতে আরও মনে হয় না A1 কিছু করতে পারবে। সেটাও কিন্তু ডেডলি হতে পারতো এবং ডেডলি হয়েছে বটে। এইচপি অবস্থা খুবই খারাপ এবং এই গ্রেনেডটা কাজের কাজটা হয়ে যাবে যেটা আমি ভাবছিলাম। স্লাইড কিছুটা ড্যামেজ, একদম পারফেক্ট ইউটিলিটি যেটা ব্যবহার করা উচিত সেটা হিটম্যান, যার কাছে হচ্ছে এখানে একটা টিকি বমটা ইউজ করে তিনি সেটা হয়তো বা ফাইটে ডিলে করা হয়নি। বের করার চেষ্টা বের করেছে না শেষ পর্যন্ত যখন